আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রিয় দশম শ্রেণীর পরীক্ষার্থী 2021, তো আজকে আমরা তোমার বোর্ডে দেখতে পাচ্ছ ভয়েস নিয়ে আলোচনা করব। তো আজকে যে ভয়েস নিয়ে আলোচনা করব এখানে 15টা এক্সাম্পল আমরা দেখব, যেগুলো বিভিন্ন সালে বিভিন্ন পরীক্ষায় আসছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আসো আমরা ভয়েস নিয়ে আলোচনা শুরু করি। Money cannot buy happiness। তোমরা দেখতে পাচ্ছ? তাহলে এটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস না? এটাই কি করতে হবে? প্যাসিভ করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে মানি ক্যান নট বাই হ্যাপিনেস। টাকা সুখ সুখ কিনতে পারে না, টাকা সুখ ক্রয় করতে পারে না। আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করব। তাহলে আমাদের এখানে মাইটা হচ্ছে কি সাবজেক্ট না, আর বাইটা হচ্ছে কি ভার্ব না। টাকা কি করতে পারে না? ক্রয় করতে। কি ক্রয় করতে পারে না? হ্যাপিনেস, সুখ না। তাহলে এটাই তো অবজেক্ট না? আমরা অবজেক্ট কিভাবে পাই? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাই। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে? তাহলে এখানে আমরা কি দ্বারা প্রশ্ন করছি যে মানি ক্রয় করতে পারে না। কি ক্রয় করতে পারে না? হ্যাপিনেস, সুখ। তাই এটা অবশ্যই অবজেক্ট। আর যেটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের কি হবে? তাহলে হ্যাপিনেসটা কোথায় চলে আসবে? শুরুতে চলে আসবে না? হ্যাপিনেস। এখানে কি আছে? ক্যান আছে না? ক্যান থাকলে আমরা কি দিব? একটা বি লাগাই দিব না? কি লাগাই দিব? এখানে ক্যান নট আছে না? আগে ক্যান নটটা আমরা লাগাবো, এরপর একটা কি লাগাবো? বি। অবশ্যই একটা বাড়তি অংশ প্যাসিভে লাগাতে হবে। তাহলে ক্যান নট বি, ক্যান নট বি। এরপর এখানে হবে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, বাইরের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বট না? BOUGST, বট না? এরপর হচ্ছে কি এখানকার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা হয়ে যাবে প্যাসিভ ভয়েসের। তাহলে বাই মানি, বাই মানি। তাহলে হ্যাপিনেস ক্যান নট বি বট বাই মানি। তাহলে আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন। তোমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছ আই এটা হচ্ছে সাবজেক্ট, অ্যাকসেপ্টেড এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, মানে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট। দ্য ইনভাইটেশন, দ্য এটা হচ্ছে কি অবজেক্ট না? তাহলে আমি অ্যাকসেপ্ট করেছিলাম, আমি গ্রহণ কি গ্রহণ করেছিলাম? দ্য ইনভাইটেশন, দ্য দাওয়াত, আমি দাওয়াত গ্রহণ। তাহলে অবশ্যই এটা অবজেক্ট না? আমরা আগের মতোই আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের কি হবে? তাহলে দ্য ইনভাইটেশন কোথায় চলে আসবে? শুরুতে চলে আসবে, দ্য ইনভাইটেশন। এখন আমাদের একটা কি লাগবে? সাহায্য কি লাগবে না? এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের পর ভার্বের ক নম্বর ফর্ম? 2 নম্বর ফর্ম। তাহলে ভার্বের 2 নম্বর ফর্ম যদি হয় তখন এখানে আনতে হবে কি? ওয়াজ বা। তাহলে এখানে আমরা ইনভাইটেশন সিঙ্গুলার, এই জন্য কি আনবো? ওয়াজ আনবো। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম, অ্যাকসেপ্টেড এটাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম, অ্যাকসেপ্টেড। এরপর আমরা বাই দিয়ে এখানকার যেটা সাবজেক্ট আই সেটা হয়ে যাবে কি? অবজেক্ট, মানে কি? মি না? বাই মি। করি ইট ইজ কল্ড, এটাকে বলা হয়, এটাকে কি বলা হয়? দ্য প্লেজার সিকার্স প্যারাডাইস, আনন্দ প্রার্থনাকারীদের বেহেশত, আনন্দ প্রার্থনাকারীদের। প্লেজার মানে কি? আনন্দ, হ্যাঁ, এন্টারটেইনমেন্ট যেটাকে আমরা বলি। আর সিকার মানে হচ্ছে প্রার্থনাকারী, যারা চায় না। আর প্যারাডাইস মানে হচ্ছে কি? জান্নাত, বেহেশত। হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় আনন্দ প্রার্থনাকারীদের প্যারাডাইস, বেহেশত বলা হয়। তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করি, এটাকে করতে হবে প্যাসিভ ভয়েস। এটাকে কি করতে হবে? সরি, এটা প্যাসিভ ভয়েস আছে, এটাকে করতে হবে কি? অ্যাক্টিভ ভয়েস করতে হবে। কি করতে হবে? আমরা বাক্যটা একটু লক্ষ্য করতে হবে, তোমরা দেখো, তাছাড়া বুঝবো না কিভাবে আমরা এটাকে অ্যাক্টিভ করব। হ্যাঁ, কিভাবে অ্যাক্টিভ করবো? ইট ইজ কল্ড, ইট ইজ কল্ড। তোমরা দেখতে পাচ্ছ যে কি এখানে ইট আছে, এরপরে কি আছে? ইস। ইসের পরে ভার্ব ক নম্বর ফর্ম?
ইসের পরে তো যদি ভাবে 3 নম্বর ফর্ম হয় অবশ্যই সেটা প্যাসিভ ভয়েস হয়ে যায় না। ইসে এম ইজ আর এ যদি ভাবে প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি হতো তাহলে সেটা কি হতো অ্যাক্টিভ ভয়েস, কিন্তু ইসে পরে কি চলে আসছে পারবে 3 নম্বর ফর্ম, তাহলে এটা কি প্যাসিভ ভয়েস। তাই এটাকে বলা হয় কি বলা হয়, মানে আনন্দ অন্বেষণকারীদের ব্যস্ত বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে এই জায়গাটাতে যে বাই দিয়ে যে অবজেক্ট থাকার কথা সেটা এখানে কি আছে? প্যাসিভ ভয়েসে তো অবশ্যই বাই দিয়ে একটা কি থাকার কথা না, সেটা কি এখানে আছে? তাহলে আমাদেরকে ধরে নিতে হবে, আমাদেরকে। তা আমরা এখানে লিখতে পারি যে আমরা এটাকে কি বলতে পারি, আমরা একটা সাবজেক্ট আনতে পারি উই, অথবা আমরা দ্য পিপল লোকেরা, দ্য পিপল লোকেরা। তা আমরা যদি সাবজেক্ট একটা নিয়ে আসবো দ্য পিপল, আর যে সমস্ত প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুপস্থিত থাকে সেগুলো বাক্যের অর্থের উপর ডিপেন্ড করে আমরা কি নিয়ে আসবো, সাবজেক্ট নিয়ে আসবো, ঠিক না? দ্য পিপল লোকেরা। এখন এটা হচ্ছে ইট ইজ কল, এটা ইস যেহেতু আসছে তাহলে এটা উঠে যাবে, এটা তাহলে ইস এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আসছে না, তাহলে এটা ইস যদি হয় তাহলে অ্যাক্টিভে গিয়ে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে না। এখানে আমি যা থাকলে অ্যাক্টিভে গিয়ে সাবজেক্টের পর ভার্বের 1 নম্বর ফর্ম বসবে না। অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্টের পরে ভার্বের 1 নম্বর ফর্ম থাকে, প্যাসিভ করলে সেটাকে কি আনতে হয়, আমি যার আনতে হয়। আর যদি প্যাসিভে আমি যার থাকে তাহলে অ্যাক্টিভে আনতে হবে যে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম আনতে হবে। কথা বুঝতেছি? মানে এখানে যদি একটা আছে অংশ তাহলে সেটা এখানে আর বসবে না, এখানে বসবে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম। সেটা কি কল, সেটা কি দ্য পিপল কল, লোকেরা বলে, কাকে বলে, ইট, এটা হচ্ছে এখানে বসে যাবে ইট, এটাকে দ্য পিপল কল ইট, লোকেরা এটাকে কি বলে, দ্য প্লেজার সিকার্স প্যারাডাইস। চার নম্বর বাক্যটা আমরা একটু দেখি কি লেখা আছে। আওয়ার লাইফ ইজ নট মেজার্ড বাই মান্থস অর ইয়ার্স, না দ্য মান্থস অর, তাহলে আমাদের জীবন ইজ নট মেজার্ড, পরিমাপ করা হয় না, পরিমাপ করা মাস অথবা বছর দ্বারা, মাস অথবা বছর দ্বারা, তাহলে আমাদের জীবনকে মাস অথবা বছরের মাধ্যমে কি করা হয় না, মেজার্ড করা হয় না। অতটা বোঝা যাচ্ছে তোমাদের? আমাদের জীবনকে মেজার্ড করা হয় না, পরিমাপ করা কিসের দ্বারা, মাস অথবা বছরের দ্বারা। তাহলে আমরা এটাকে এখন অ্যাক্টিভ, এটা দেখতে পাচ্ছ তোমরা প্যাসিভ ভয়েস না, এটা আগের মতোই ইজের পরে কি আসছে 12 3 নম্বর ফর্ম চলে আসছে। তাহলে এটাকে করতে হবে কি অ্যাক্টিভ ভয়েস, কি করতে হবে অ্যাক্টিভ ভয়েস। তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে যে বাইটা আছে এটা কিন্তু মূলত প্যাসিভ ভয়েস হয় কিনা, বাই না, কথা খেয়াল করো, এটা কি না প্যাসিভ ভয়েস হয় কিনা, বাই না। হ্যাঁ, এটা কিন্তু বাইয়ের পরে তোমরা আবার ধোকা খেয়ে যাবা যে বাইয়ের পরেই মান্থস অর ইয়ার্স আসছে, কথা বুঝতেছ? বাইয়ের পরে যদি কি আসে মান্থস অর ইয়ার্স আসলে এখানে ধোকা খাওয়ার সম্ভাবনা থাকে বেশি। অনেকে মনে করবে যে বাইয়ের পরেরটাই কি থাকে সবসময়, মানে অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট সেটাই প্যাসিভ ভয়েসের বাইরে কি হয় অবজেক্ট, কিন্তু না, এখানে এই মেজার্ডের সাথে বাইটা এটাকে বলে গ্রুপ ভার্ব, কি বলে, মানে এই মেজারের সাথে বাইয়ের একটা কি আছে সম্পর্ক, এই জন্য বাইটা এখানে আসছে। হ্যাঁ, তুমি যদি এটাকে মান্থস অর ইয়ার্সকে এখানে সাবজেক্ট হিসাবে নিয়ে আসো তাহলে বাক্যটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। হ্যাঁ, আমাদেরকে নিয়ে আসতে হবে কীরকম, আমি বলতেছি আমাদের জীবনকে কি করা হয় না, পরিমাপ করা। তা আমরা যদি নিয়ে আসি একটা সাবজেক্ট নিয়ে আসলাম উই, আমরা আমাদের জীবনকে একটু লক্ষ্য করো, আমাদের জীবনকে মাস অথবা বছর দ্বারা পরিমাপ করি না, কথা এরকম। আমরা আমাদের জীবনকে মাস আর বছর দ্বারা কি করতে পারি না, পরিমাপ করতে, কতগুলো এরকম হবে, আমরা আমাদের জীবনকে মাস অথবা বছর দ্বারা পরিমাপ করতে, কথা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, এরকম হবে, কথা বুঝে আসতেছে? তাহলে কি আনতে হবে, সাবজেক্ট উই, কি আনতে হবে উই, তারপর আমরা এখানে ইজ আছে না, তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, তো প্রেজেন্ট এখানে নট আছে না, আবার কি আছে ইজ নট, তাহলে নেগেটিভ না, তাহলে এখানে যে বাক্যটা সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বাক্য হবে, কি হবে, নেগেটিভ বাক্য তৈরি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বাক্য তৈরি করতে হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বাক্য তৈরি করতে গেলে নটের আগে ডু অথবা ডাস দিতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বাক্য তৈরি করতে হলে
নটের আগে কি দিতে হবে? ডু অথবা ডাস দিতে হবে। তাহলে আমরা এখানে উইটা বহুবচন, তাহলে কি হবে না? ডাস হবে না, হবে কি? ডু। তারপর কি দিব? নট। তারপরে নট। এরপরে মিজার, বারের প্রেজেন্ট ফর্ম মিজার। উই ডু নট মিজার। আমরা পরিমাপ করতে পারি না, পরিমাপ করি না আমাদের জীবনকে, আমাদের আওয়ার লাইফ। কিভাবে? বাই মান্থস অর ইয়ার্স। আসমা তুমি আসো, তুমি এটা প্যাসিভ ভয়েস করো। উই শুড নট ওয়াস্ট টাইম ইন ভেইন। তাড়াতাড়ি আসো। ঠিক আছে, মাশাআল্লাহ, ভেরি গুড। সে খুব সুন্দরভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করছে না? আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল উই শুড নট ওয়াস্ট টাইম ইন ভেইন। আমাদের উচিত নয় ওয়েস্ট করা, অপচয় সময়কে, ইন ভেইন অনর্থক না? তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, আর এখানে ওয়াস্ট এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি? হ্যাঁ। আর টাইমটা হচ্ছে কি? অবজেক্ট। টাইমটা আমাদের উচিত নয় অপচয় করা। কি অপচয় করা উচিত নয়? টাইম, সময়কে। কাকে? সময়কে কি করা উচিত নয়? অপচয় করা। তো টাইম এটা অবজেক্ট না? তাহলে এটা কি চলে আসবে? প্যাসিভ ভয়েসের শুরুতে টাইম। তারপর এখানে শুড নট, এরপরে শুড থাকলে কি দিতে হয়? বি দিতে হয়। তো শুড নট বি, শুড নট। আর ওয়াস্টের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি? ওয়াস্টেড। এরপর এখানে যে অংশটা ইনভেন্ট সেটা বসাই দিব। এরপর অ্যাক্টিভ ভয়েসের ওইটাই কি হয়ে যাবে? বাই আস, বাই আস করতে হবে। মাইমুনা তুমি আসো, এসে এটাকে ইয়া করো, তাতে আসো। আসো, আমরা ট্রাই করবো, না পারলে সমস্যা নাই, সাহস করে লেখার চেষ্টা করো। আমরা প্রথমে অবজেক্ট খুঁজবো, সেটাকে সাবজেক্ট বানাবো, এরপর ভার্ব দিব, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, এভাবে করার চেষ্টা করবো। ঠিক আছে, যাও। মাশাআল্লাহ। তাহলে মাইমুনা মোটামুটি সব কিছু ঠিক আছে। মনে একটা জায়গায় মনে একটু প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি বলতো? হ্যাঁ, ইসটা কি হয়ে যাবে? আর হয়ে যাবে। ইসটা কি হবে? আর হবে না, ইসটা হয়ে যাবে কি? কারণ হচ্ছে কি উইয়ের পরে কি বসে না? ইস। সাবজেক্ট বহুবচন হলে সে বিভাগটা কি হয়? বহুবচন হয় না? তাহলে উইয়ের পরে কি হবে? আর। উই আর হেল্পড এ লট বাই ইট। আর সবগুলো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ভেরি গুড। এটা তোমরা বলো কি অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে? প্যাসিভ আছে না? এটা আগের মধ্যে তো ইজে বড় ভার্বের 3 নম্বর ফর্ম না? তাহলে এটা কি করতে হবে এখন? অ্যাক্টিভ করতে হবে। তাহলে অ্যাক্টিভ করতে গেলে আমাদের প্রথমে প্যাসিভ ভয়েসে যেটা কি থাকবে? অবজেক্ট, সেটা হবে অ্যাক্টিভ ভয়েসের কি? তাহলে এখানে হচ্ছে কি? বাই অল না? বাই কি? তাহলে সাবজেক্ট হচ্ছে কি? অল, মানে হি ইজ রেসপেক্টেড, তাকে সম্মান করা হয়।
বা সে সম্মানিত হয় বাই অল, সকলের দ্বারা, সকলের। তাহলে এটা অ্যাক্টিভ করলে হবে কি সকলেই তাকে সম্মান করে, সকলেই তাকে। তাহলে এখানে সাবজেক্ট হবে অল, সাবজেক্ট হবে কি অল। এরপরে এখানে ইজ আছে যেহেতু তার ইজতে উঠে যাবে, তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না। তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টে হবে কি প্রেজেন্ট ফর্ম। তাহলে রেসপেক্ট অল রেসপেক্ট। এখানে এই হি আছে না, হিটার কি বানাইতে হবে অবজেক্ট, আর হির অবজেক্ট কি হিম, হির অবজেক্ট হিম, গুড, হির অবজেক্ট হিম। অল রেসপেক্ট হিম, অল রেসপেক্ট হিম। ও এ টেররিস্ট ইজ হেটেড বাই পিপল। একজন সন্ত্রাসীকে কি করা হয়, ঘৃণা, বাই পিপল, সকলের দ্বারা। মানে একজন সন্ত্রাসী সকলের দ্বারা কি হয়, ঘৃণিত হয়, সকলের দ্বারা ঘৃণিত। তাহলে এটা প্যাসিভ না, এটা আবার প্যাসিভ না এটা। তাহলে এটাকে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তাহলে তোমরা সব বলো তো আমরা সাবজেক্ট কি দিব এখানে, গুড, ভেরি গুড, কি দিব, মাশাআল্লাহ, হ্যাঁ পিপল। এরপর আমরা কি দিব, সেটা কি হেট না, কি দিব হেট, পিপল হেট, লোকেরা কি করে, ঘৃণা করে। কাকে ঘৃণা করে, এ, মাশাআল্লাহ, হ্যাঁ লিখে ফেলো, এ টেররিস্ট। পরীক্ষায় জাতীয় ভয়েসগুলো আসবে, এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করতে হবে। They should be LD. They should be brought to book. They should be brought to book. তাহলে আমরা এখানে বাক্যটা দেখতে পাচ্ছি, দে শুড বি ব্রট টু বুক। এটাও প্যাসিভ ভয়েসে এখানে বাক্যটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ শুড বি না, শুড বি পর ভার্ব কয় নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম। তাহলে অবশ্যই এটা কি প্যাসিভ ভয়েস না। তাদেরকে শুড বি ব্রট, নিয়ে আসা উচিত, তাদেরকে নিয়ে আনা টু বুক, বইয়ের কাছে। কার কাছে, তাদেরকে বইয়ের দিকে নিয়ে আনা উচিত, নিয়ে আনা উচিত হবে, ঠিক আছে। তাহলে তাদেরকে নিয়ে আনা উচিত হবে কোথায়, বইয়ের দিকে। কারা আনবে, আমরা না। আমি যদি কথাটা এভাবে, আমরা তাদেরকে বইয়ের দিকে কি, আমাদের উচিত তাদেরকে বইয়ের দিকে নিয়ে আসা, ঠিক আছে। মানে আমরা দিতে পারি, অথবা এখানে বাবা মাও দিতে পারি, টিচারও দিতে পারি। মোটামুটি যেহেতু এখানে সাবজেক্ট অনুপস্থিত, আমরা সাবজেক্ট রিলেটেড যে কোনো একটা নিয়ে এসে দিলেই হয়ে যাবে। তাহলে আমি উই দিলাম, উই। এখানে শুড বি আছে, এখানে হয়ে যাবে শুধু একটা, সেটা হচ্ছে কি শুড। ওখানে দুইটা অংশ থাকলে এখানে হবে একটা, উই শুড। এরপর ভার্বের ক নম্বর ফর্ম, ইয়েস, হ্যাঁ শুডের পর ভার্বের ক নম্বর ফর্ম, 1 নম্বর। তা ব্রট হয়ে যাবে কি ব্রিং, ব্রট হয়ে যাবে কি ব্রিং না, উই শুড ব্রিং, উই শুড আমাদের নিয়ে আনা উচিত, নিয়ে আনা কাদেরকে, তাদেরকে না, সেটা এখানে কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। তো দের অবজেক্ট কি, দ্যাম, ভেরি গুড, দের অবজেক্ট কি দ্যাম। এরপরে যে অংশটা বাকি আছে টু বুক, সেটা আমরা এখানে বসিয়ে দিব, বাস। উই শুড ব্রিং দ্যাম টু বুক। এটা একটু ব্যতিক্রম, আমাদেরকে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এতক্ষণ যা আমরা ভয়েস করছি তার চেয়ে এটা একটু অন্যরকম। তোমরা বোর্ডে লক্ষ্য করো, এখানে বাক্য দেওয়া আছে, উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। তাহলে আমাদের উচিত রিমেম্বার, স্মরণ রাখা, আমাদের স্মরণ রাখা সেটা কি, যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, মানে পরিশ্রমী হলো কি সফলতার কি, চাবিকাঠি না। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা জিনিস লক্ষ্য করো, উই শুড রিমেম্বার, উই শুড, উই এটা কি সাবজেক্ট না, শুড এটা মডেল অক্সিলারি ভার্ব, এরপরে রিমেম্বারটা হচ্ছে কি ভার্ব না। তাহলে আমাদের উচিত মনে রাখা, আমাদের মনে রাখা উচিত, কি মনে রাখা উচিত, এই পুরোটা না, কি মনে রাখা উচিত সেটা হচ্ছে কি পরিশ্রমী সফলতার, এরকম না কথা, হ্যাঁ। আচ্ছা বুঝলাম। এখন আমাদেরকে এখানে অবজেক্ট বানাইতে হবে।
এখানে মনে রাখবা উই শুড রিমেম্বার, এতটুকু বুঝলাম। এই দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দ্যাটটা কি? লিঙ্কিং ওয়ার্ড। এটার দ্বারা এখান থেকে দ্যাট থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আরেকটা বাক্য হয়ে গেছে না এটা? দেখো না তোমরা, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এই দ্যাটের কারণে পরের বাক্যটার সাথে আগের বাক্যটার একটা কি সম্পর্ক সৃষ্টি হয়েছে না? কার কারণে? ঠিক না? এই জন্য এটাকে বলে কি লিঙ্কিং ওয়ার্ড। লিঙ্কিং ওয়ার্ড, ঠিক আছে? লিঙ্কিং ওয়ার্ড এই দ্যাটের কারণে না। এই দ্যাট, হুইচ, হোয়াট এই জাতীয় যে শব্দগুলো, ওগুলো যে শব্দের যে বাক্য শুরুতে থাকবে, হ্যাঁ, সেই বাক্যটাকে বলা হয় মোবাইল বন্ধ করো না, মোবাইলটা কীভাবে বাজায়, সাইলেন্ট করে দাও। তাহলে একটু লক্ষ্য করো, দ্যাট, তারপরে কি হু, হোয়াট, হুইচ এই জাতীয় কতগুলো শব্দ আছে না? এগুলো হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। এগুলো যদি কোনো বাক্য শুরুতে থাকে সেটাকে বলে সাবঅর্ডিনেট ক্লোজ। কি বলা হয়? সাবঅর্ডিনেট ক্লোজ। এটা হচ্ছে পরাধীন একটা বাক্য, পরাধীন একটা। তাহলে এখানে বাক্য দেখো, তোমরা দেখো, উই একটা বার আর শুড রিমেম্বার, আর রিমেম্বার একটা কি বার, উই সাবজেক্ট রিমেম্বার কি বার, আবার ইন্ডাস্ট্রি সাবজেক্ট ইজ কি বার। তাহলে এখানে দেখো একটা সাবজেক্ট মানে দুইটা সাবজেক্ট, দুইটা কি আছে বার, দুইটা সাবজেক্ট। তাহলে বাক্য কটা? দুইটা। প্রথমটা হচ্ছে উই শুড রিমেম্বার, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এটা কি। আর দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট মানে এটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। এটা কি বলা হয়? সিম্পল সেন্টেন্স। এরকম সিম্পল সেন্টেন্সের সাথে যখন আরেকটা কি থাকবে, বাক্য জুড়ে থাকবে, তখন আমরা একটা প্যাসিভ ভয়েস করার সময় মনে রাখবা আমরা একটা সাবজেক্ট নিয়ে আসবো, সেটা হচ্ছে ইট। কি নিয়ে আসবো? আমরা খেয়াল করছি কি নিয়ে আসবো? কখন? যখন বাক্য কটা থাকবে? দুইটা। বাক্য কটা থাকবে? একটা থাকবে যে কি দ্যাট, হুইচ, তারপর কি হয়ার, হু এই জাতীয় শব্দগুলো দিয়ে যদি আরেকটা বাক্য আসে, সেটার জায়গায় সেটা থাকবে, সেখানে কোনো কাজ করবো না। এরকম থাকলে তখন আগের বাক্যটাকে আমরা এখান থেকে এতটুকুর ভিতরে আমরা কি করব? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তো রিমেম্বার মতো কোনো কি দেখতে পাচ্ছি না, আমরা কোনো অবজেক্ট দেখতে মনে করা, ঠিক আছে না? তখন আমরা মনে একটা এখানে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস করার সময় একটা কি নিয়ে আসবো? ইট নিয়ে আসবো। কি নিয়ে আসবো? এটাই অবজেক্ট মনে করে, এটাই কি, ঠিক আছে? এটাই কি, এই ইটটা এখানে নিয়ে আসবো। কত বোঝা যাচ্ছে? কি আনবো যে ইট। যখন কি থাকবে এখানে? সাবঅর্ডিনেট ক্লজ, মানে দুইটা ক্লোজ থাকবে। কটা ক্লোজ? ঠিক আছে? তখন এখানে কি নিয়ে আসবো? ইট। এরপর এখানে যেটা কি থাকবে? শুড আছে না? সেটা যাবে শুড বি। কি হয়ে যাবে? এটা তো তোমরা জানোই, শুড। এরপর রিমেম্বার হয়ে যাবে কি? রিমেম্বার্ড। রিমেম্বার্ড। এত বুঝা যাচ্ছে? এরপরে যে অংশটা আছে সাবঅর্ডিনেট ক্লোজ, দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটা সম্পূর্ণ আমরা বসিয়ে দিব। দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। বাস, আশা করি তোমরা এই 10টা যদি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের পরীক্ষায় আর অন্য অন্য উদাহরণ যেগুলো আসবে সেগুলো অবশ্যই তোমরা পারবা। এই 10টা ভালো করে প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষায় তোমাদের জন্য অনেক কাজে আসবে। তোমাদের সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। এইভাবেই কি আসবে? পরীক্ষায় আসবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।